চেহারায়। দর্শক, আপনাদেরকে একটা জরুরি কথা বলি। দর্শক আপনাদেরকে আমার বউ আমার পাশেই আছে, তার পাশে রেখে আমি বলতেছি। যদি আমি একটা একটা সিঙ্গেলে কথাটা বলতাম তাহলে হয়তো ডিফারেন্ট হইতো, কিন্তু সে সামনে এসে তারপরেই বলতেছি। একটা ফ্যামিলিতে একটা ছেলের কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো? অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ সান, হাউ দে শুড বি? একটা ছেলের এমন হওয়া উচিত যে হইতেছে যার কথায় বাপ মাও ঠান্ডা, যার কথায় বউও ঠান্ডা। হুম ছেলেদের রোলটা হচ্ছে খুবই কমপ্লিকেটেড, একটু ট্রিকি। হুম তাদের এমন একটা রোল প্লে ইটস করা উচিত। ডিফিকাল্ট, রাইট? ইয়া, ইটস ডিফিকাল্ট। Not born to be, sorry, it's not very easy to be a son. ইয়া, It's not very easy to be a son-in-law. or It's not very easy to be a husband, and right? a brother at the same Yeah. time. সো তাদেরকে যে ব্যালেন্স করে চলতে হয়, হুম এই ব্যালেন্সটা করতে পারে না দেখেই মানুষের জীবন এরকম। হুম আমার মনে হয় একটা সংসার জীবন কেমন হবে একটা মেয়ের জন্য, হুম বা ছেলেকে বিয়ে দেওয়ার পর বাবা মার জীবন বা বাবা মার সম্পর্ক ছেলের বউয়ের সাথে কেমন হবে, বা ছেলের বাপ মার সাথে কেমন হবে, বা মেয়ের বাবা মার সাথে কেমন হবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ছেলের উপর। হুম ছেলের বউ দেখতে সুন্দর, কালা না ধলা, কাম করতে পারে কি পারে না এটার উপর ম্যাটার করে না। হুম ছেলে মেয়ের বাপ মার টাকা আছে কি নাই এটার উপর ম্যাটার করে না। হুম ছেলের টাকা পয়সা আছে কি নাই এটার উপরও ম্যাটার করে না। ম্যাটার করে ছেলেটা মানুষ হিসেবে কেমন, হুম সে কত স্মার্টলি জাস্ট তার ব্যাপারটা মানে হ্যান্ডেল ফ্যামিলিগত করতে ব্যাপারটা পারে। হ্যান্ডেল করতে পারতেছো। হ্যাঁ। যেমন বাবা মাকেও কিভাবে রেসপেক্ট দিয়ে হুম দিয়ে অ্যাট দ্য সেম টাইম বউকেও সেই সেম রেসপেক্টটা দেওয়া যায়। হুম এবং নট অনলি অ্যাজ আ হাজব্যান্ড, also you gain the respect from your parents-in-law as well, or ইয়া, from your parents. ইয়া, লাইক তুমি, আমি অ্যাজ আ হাজব্যান্ড হয়তো বা তোমার কাছে তোমাকে সেই রেসপেক্টটা দিতে পারতেছি, বাট আমার বাবা মা তোমাকে সেই রেসপেক্টটা দিতে পারতেছে কিনা এটা ইনশিওর করা, রাইট? সো আমি একটা কথা অলওয়েজ বলি, শ্বশুরবাড়িতে একটা মেয়েকে কিভাবে ট্রিট করা হবে বা মেয়েটার জায়গা কোথায় হবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তার হাজব্যান্ডের উপরে। ইফ ইউ রিপ্রেজেন্ট ইউর ওয়াইফ টু ইউর ফ্যামিলি, or to, even to your friend circle. ইয়া, শি উইল গেট দ্যাট রেসপেক্ট ব্যাক। যদি তুমি তোমার বউকে রেসপেক্ট না করো, তোমার ফ্রেন্ড সার্কেল তোমার ফ্যামিলি কখনোই রেসপেক্ট করবে না। Absolutely not. সো এই পুরো জিনিসটার মধ্যে মেইন রোল প্লে করে হচ্ছে হাজব্যান্ড। অ্যান্ড হাজব্যান্ডের উচিত অনলি মাম্মাস বয় না হয়ে, আবার অনলি বউয়ের জামাই না হয়ে এমন একটা পজিশন প্লে করা যেখানে ফ্যামিলিও হ্যাপি, ওয়াইফও হ্যাপি, সবাই ফ্রেন্ড হ্যাপি। সার্কেলও হ্যাপি, সবাই হ্যাপি। যে বউ একটা দোষ করবে, বউয়ের হয়ে সাফাই গাইবে, এরকম হওয়া যাবে না। বউ একটা ভুল করছে, বউকেও বোঝাবে, আবার বাবা মাকেও বুঝাবে, সো দ্যাট জিনিসটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভালো রেজাল্ট আসে। দিন শেষে কি চাই, সবাই ভালো থাকতে চায়। যাই হোক, আপনারা কন্টিনিউয়াসলি আমার চেহারা দেখতেছেন, দেখতে থাকেন। কেউই চায় না যে আমি দিন শেষে ঘরে ফিরে আসবো, আমার বউয়ের সাথে আমার বাপ মার ঝামেলা লাগবে, আমার বন্ধু বান্ধবকে নিয়ে আমার বউয়ের সাথে ঝামেলা লাগবে, বাইরে যেতে দিবে না। কেউই কিন্তু এরকম চায় না। দিন শেষে সবাই কি চায়, শান্তি চায়। বাট এই শান্তিটা ডিপেন্ড করে হাজবেন্ডের উপরে, একজন ভালো হাজবেন্ডের উপরে, যে সে কত সুন্দরভাবে তার ফ্রেন্ড সার্কেলকে তার ওয়াইফের কাছে রিপ্রেজেন্ট করতে পারতেছে, বা তার ওয়াইফকে তার ফ্রেন্ড সার্কেলের কাছে রিপ্রেজেন্ট করতে পারতেছে, তার বাবা মাকে কতটা সুন্দর রেসপেক্টেড ওয়েতে ওয়াইফের কাছে রিপ্রেজেন্ট করতেছেন, ওয়াইফকে বা কিভাবে আমি আসলে ট্রিট করতেছি আমার ওয়াইফকে, এটা ম্যাটার করে। আমি যেভাবে আমার ওয়াইফকে ট্রিট করব, আমার বাবা মা আমার ওয়াইফকে ঠিক সেভাবেই ট্রিট করবে, এবং আমার ফ্রেন্ড সার্কেলও ঠিক সেভাবেই ট্রিট করবে। এখন আমি কথাগুলো বলি, এবার আমি কিছু কথা বলি। হ্যাঁ, সেম থিংস গোজ ফর মি অ্যাজ ওয়েল, বাট ওই বিষয়টাতে পরে আসতেছি। হয়েছে কি, আমি যদি আমার বন্ধুর আড্ডায় গিয়ে আমার বন্ধুবান্ধবের কাছে আমার ওয়াইফ সম্পর্কে বাজে কথা বলি, একটা সম্পর্কে বিয়ের পর কিংবা বিয়ে না হলে গার্লফ্রেন্ডকে নিয়ে আমি যদি বলি যে আমার গার্লফ্রেন্ড আমাকে এইভাবে বাজেভাবে ট্রিট করে, কথায় কথায় প্যারা দেয়, হ্যাঁ, তাহলে তারা তাদের আমার গার্লফ্রেন্ডের প্রতি কিংবা আমার ওয়াইফের প্রতি তাদের একটা কি বলে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তারা ওইভাবেই কথা বলবে, আপনি যেটা বলবেন তারা সেটার উপরে জাজ করেই একটা সলিউশন দিবে। আপনি চেষ্টা করবেন
মানুষের সম্পর্কের ভিতরে যে কোনো খারাপ জিনিস হতেই পারে, এই খারাপ জিনিস কখনো বলা যাবে না। সবসময় ভালোভাবে ট্রিট করার চেষ্টা করবেন। আপনি আপনার ওয়াইফকে যেভাবে ট্রিট করবেন, আপনার বাবা মা আপনার ওয়াইফকে সেভাবে ট্রিট করবে, আপনার বন্ধুবান্ধব আপনার ওয়াইফকে সেভাবেই সেই সম্মানটা দিবে, এবং এটাই হওয়া উচিত। ঘরের সমস্যা ঘরেই থাকুক, ঘরেই মিটমাট করবেন। আমার বিড়াল আসতেছে। এবং এই জিনিসটা আপনি যদি একজন হাজব্যান্ড হন, একটা মেয়ের জামাই হন, আপনার শ্বশুরবাড়িতে ঠিক একই জিনিসটা। আপনার ওয়াইফ আপনাকে কীভাবে আপনার শ্বশুর শাশুড়ির কাছে রিপ্রেজেন্ট করে, এটাই ম্যাটার করে। আপনি যদি, আমার ওয়াইফ যদি এখন গিয়ে আমার শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে সবসময় আমার নামে বদনাম করে, তাদের কাছে আমার চারিত্রিক যে বৈশিষ্ট্যটা, সেটা খুবই বাজে হবে, এবং তারা আমার সামনে যতই ভালো ব্যবহার করুক, ভিতর তাদের ভিতরে একটা খারাপ চিন্তাভাবনা করবে যে শালা। এটা একসময় তাদের ব্যবহারে রিফ্লেক্ট এটা করবে। হ্যাঁ, বোঝা যাবে। তারা এমন কোনো একটা আচার-আচরণ করে ফেলবে, এমন একটা কথা বলে ফেলবে যেটাতে আপনি বুঝতে পারবেন যে তারা আসলে মনে আপনাকে নিয়ে কী ভাবে। তো এই জিনিসটা সম্পূর্ণ একটা ওয়াইফের উপর ডিপেন্ড করে, একটা হাসব্যান্ডের উপর ডিপেন্ড করে যে তারা আপনাকে ওই জায়গাটা আসলে দিতে পারতেছে কিনা। আমার ওয়াইফ যদি তার বাবা-মায়ের কাছে গিয়ে আমার নামে দুর্নাম করে, আমার শ্বশুর-শাশুড়ি অবশ্যই আমাকে ভালো চোখে দেখবে না। কিংবা তার বন্ধু-বান্ধবীর কাছে গিয়ে যদি আমাকে নিয়ে বাজে কথাবার্তা বলে, তাহলে আমার বন্ধু-বান্ধবী তার বন্ধু-বান্ধবী আমাকে নিয়ে বাজে ধারণা পোষণ করবে না, এবং তারা যখন কোনো একটা আড্ডাতে যাবে, তারা সবসময় আমাকে নিয়ে বাজে কথা বলবে যে, "আরে ওই জামাইটা জানোস একটা বদমাইশ, ও তো আইসা সবসময় আমাদের কাছে এই গল্পটাই বলে।" এখন বিষয়টা কি এটাই যে আমাদের সম্পর্কে ভালো খারাপ কিছু হয় না? অবশ্যই হয়। হবে, এটাই স্বাভাবিক। কিন্তু হলেও আপনি কখনো নিজের সেই আপনার হাসব্যান্ডকে নিয়ে, আপনার ওয়াইফকে নিয়ে বদনাম করবেন না। আপনার ইনফ্যাক্ট আপনার শ্বশুর-শাশুড়িকে নিয়ে আপনি কখনো অন্যের কাছে গিয়ে কখনো বদনাম করবেন না। কখনোই কারো সম্পর্কে, আপনার একটা বন্ধুকে নিয়েও আপনি অন্য বন্ধুর কাছে গিয়ে বাজে কথা বলবেন না। মনে করেন আপনার কোনো একটা বন্ধুর সাথে আপনার ভালো সম্পর্ক, অন্য একটা বন্ধুর সাথেও ভালো সম্পর্ক। তাই বলে আপনার এই বন্ধুর সাথে খারাপ সম্পর্ক হইছে, খারাপ কিছু হইছে, আপনি অন্য বন্ধুর কাছে গিয়ে বাজে কিছু বলবেন না। এবার বলো তুমি। এটা খুবই খারাপ একটা এক্সাম্পল হুম, আমি দিতে চাই। হুম। যে কোনো সম্পর্ক হচ্ছে মানে ডিপেন্ড করে, ভালো সাইডগুলো আমরা বলি, খারাপ সাইডগুলো আমরা না, বলি না, বলি না। বলা উচিত না। হুম, হুম। এটার একটা বাস্তব প্রমাণ কি জানো? কি? তুমি যখন একটা রেস্টুরেন্টে যাও, ভালো খাবার খাও, হুম, সেটা এসে বলো, জানো আমি তো ওই দিন ওই 5 স্টারে যে এই ভালো খাবার খেয়েছি, এত টাকা খরচ করে হুম, খাইছি। হুম, হুম, কিন্তু তারপরে যে টয়লেটে যে হুম। বড় কাজটা করছো, ওইটা থেকে যে স্মেল আসছে, সেটাকে যে বলো, না। কি করো? এটা ইগনোর করে যাও, বিকজ হুম, ভালো একটা জিনিস করছো, এটার একটা খারাপ সাইড আছে। হ্যাঁ। সম্পর্কটা ঠিক তেমন। আই এম সরি এই এক্সাম্পলটা দেওয়ার জন্য, যৌক্তিক। বাট পারলে ওয়াইফকে নিয়ে বা হাজবেন্ডকে নিয়ে ভালো কথা বললে বলবা, বাট খারাপ না পারলে জিনিসগুলা পুরো জিনিসটা বলারই দরকার। বলার কোনো দরকার কিছুই নেই, বলা বিকজ দরকার নেই। আপনি কারো কাছে কোনো কিছু না বললেও কোনো সমস্যা না। হ্যাঁ, বাট বাজে জিনিস এট লিস্ট বলা যাবে না। দেন আমরা এই জিনিসটা করি আমাদের হ্যাঁ। ওয়াইফ কে বা হচ্ছে আমাদের হাজবেন্ডকে কেন আমাদের ফ্রেন্ড সার্কেলরা রেসপেক্ট করে না, বা কেন শ্বশুর হ্যাঁ। শাশুড়ি, ছেলের শ্বশুর শাশুড়ি বা মেয়ের শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কটা ভালো হয় না, The way you treat them, এক্স্যাক্টলি। the way you treat your wife, the way you treat your husband. আমি যদি এখন আমার বাপ মার সামনে যে তোমার বলে, আই বেটা যা ওটা কর, যা বেটা, তোমার না এই জানতে বলছে, এটা তো কেন পরের করো দিন না? আমার শ্বশুর কি করবে? বলবে যে আমার জামাই এমন, এর লেগে তো আমার মেয়ে এমন তার ব্যবহার করে। তখন আমার শ্বশুর আমারে কি বলবে? যা রুমের থেকে বাইর হ। বলবে না? সেম জিনিস আজকে goes বলবে for না, কালকে বলবে না, কোনো না কোনো একদিন বলবেই। সেম জিনিস গোজ ফর ইউ। তুমি বাইরে থেকে আসলা, তুমি আমার এসে দেখলাম আমি শুয়ে আছি, ফোন টিপতেছি, তুমি যদি আমার বলো, এই সারাদিন ফোন টিপো কেন, তোমার কোনো কাজ নাই, ঘরের কোনো কাম কাজ নাই, হুম, তুমি যদি এই জিনিসটা করো, দেন কাল বাদে পরশু তুমি বাসায় নাই, আমার শ্বশুর শাশুড়ি আমার বলতেই পারে সারাদিন ফোন টিপে, কোনো একটা কাজ করে না। হুম, সো দ্যাটস হাউ হুম, you give opportunity to হুম। other people to To talk talk. about your partner. Exactly. It's not only ঘরের বউ, it's not only জামাই. হুম, So this is a life lesson. We should always treat people the Hmm. way we want to be treated. as a husband or as a wife, you should already know how you can balance those things. আপনি যদি এই জিনিসটা তৈরি করতে না পারেন, তাহলে আপনি খুবই ব্যর্থ। আপনার যদি একটা জামাই হন, একটা ছেলে হন, আপনি আপনার বাবা-মাকে সেই জিনিসটা বুঝাই দিবেন যে আপনি আপনার ওয়াইফকে কীভাবে ট্রিট করেন। যাতে আপনার বাবা-মা ওই সাহসটা না করে যে আমি যদি আমার ছেলের বউকে এখন এভাবেই করি, কোনোভাবে যদি হয়তোবা আমার ছেলের বউ তাকে, আমার ছেলেকে গিয়ে বলবে না, কিন্তু আমার ছেলে যদি এটা টের পেয়ে যায়, তাহলে এটা কিন্তু খুব খারাপ হবে। আবার আমার
মেয়ে যদি যে টের পেয়ে যায় যে আমি তার হাজবেন্ডকে আমি এভাবে বাজে ট্রিট করছি, সে যদি এটা টের পেয়ে যায়, আমার মেয়ে খুবই কষ্ট পাবে। বাট তো এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, হুম, মেয়েদের তুলনায় এখানে ছেলেদেরকে বেশি কেয়ারফুল হওয়া উচিত, কারণ বিয়ে করে মেয়েরাই ছেলেদের বাড়িতে আসে। ছেলেদের বাড়িতে আসে and জীবনের বেশিরভাগ সময় মেয়েরা শ্বশুর বাড়িতেই কাটায়। হুম, হুম, সো বেশি ইম্পর্টেন্ট রোল পালন করতে হয় ছেলেদের। আই নো ছেলেদেরকে অনেক রেসপন্সিবিলিটিস নিতে হয়, ফ্যামিলির পুরোটা ফ্যামিলিকে প্রোভাইড করতে হয়, দে আর অলরেডি আ প্রোভাইডার, হুম, বাট এটা একটা ইম্পর্টেন্ট হুম, রেসপন্সিবিলিটিস যে তাদের ওয়াইফের জায়গাটা কি, হুম, বা তাদের ওয়াইফকে তাদেরকে রেসপেক্ট করতে হবে, যাতে দিন শেষে তারা একটা শান্তিপূর্ণ ঘর বা সংসার পায়। হুম। ভালো কিছু করলে মেয়েরা, মানে যেহেতু হাজব্যান্ডের ঘরে চলেই যায়, সে নিজের সুখে থাকবে, তার হাজব্যান্ডের সুখে থাকবে, তার মানে শ্বশুর শাশুড়িও ভালো থাকবে। আর ছেলেদের দায়িত্ব হচ্ছে বউকেও ভালো রাখা, বাবা বাবা মাকেও মাকেও ভালো ভালো রাখা। রাখা। আমার মনে হয় এই ভিডিও যথেষ্ট লম্বা হয়েছে, যথেষ্ট বোঝানো হয়েছে, যথেষ্ট কথা বলা হয়েছে, আপনারা বোঝার জন্য যথেষ্ট ম্যাচিওর। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, না হলে মেসেজ করতে পারেন, জবাব দিয়ে দিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।